হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। স্ক্রিনে যে কার্টুন ভিডিওটি দেখলেন শিয়ালের চলার অ্যানিমেশনে, সেই কার্টুন ভিডিওটি আজকে বানাইয়া দেখাবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে যে যে জিনিসগুলো লাগবে তোমরা সেগুলো টেলিগ্রামে পেয়ে যাবে, মানে হাঁটার যে চার্টটা সেটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে। আর তোমরা যারা আমাদের শর্ট কোর্সটিতে এখনো জয়েন হও নাই, ডেসক্রিপশনে লিঙ্ক আছে ফর্ম লিঙ্ক, সেখান থেকে ফর্মটিকে ফিল আপ করে জয়েন হয়ে যেতে পারো। বন্ধুরা, এই কোর্সটিতে জয়েন হলে তোমরা দিনে 1000-এর উপরেরও সাবস্ক্রাইব আনতে পারবে এবং অনেক টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটি শুরু বন্ধুরা, ড্রয়িং কার্টুন টুয়ে হাঁটার অ্যানিমেশন বানানোর জন্য সর্বপ্রথম তোমরা ক্যারেক্টার ফাইলটাকে ওপেন করে নিবে। ওপেন করার পর আমরা একটা চার্ট দিয়ে দেবো, সেই চার্ট অনুযায়ী ফ্রেমগুলো বসাইবে। প্রথম ফ্রেমে ক্যারেক্টারটার পাটাকে একটু এই দিকে বাড়াবে, তারপর ওই ক্যারেক্টার পাটাকেও এই দিকে একটু বাড়িয়ে দিবি, তারপর হাতটাকে একবারই ওই পাশে দিয়ে দিবি। আমি দেখিয়ে দিচ্ছি হাতটা কেমন করে দিবি। আর এই ক্যারেক্টারটাকে হাতটা একবারই এখানে রেখে দিবে, আর এই ক্যারেক্টার হাতটাকে একবারই পেছনে পাঠিয়ে দিবি। তারপর আবার একটা নতুন ফ্রেম নিতে হবে, কিছুক্ষণ ওয়েট করি, তারপর আবার একটু নতুন ফ্রেম নেব। এরপর তোমরা একটা অপশন পেয়ে যাবে হলুদ কালারের, ওইটাতে ক্লিক করে আরও একটি নতুন ফ্রেম নেবে। হলুদটাই কিন্তু ফ্রেম নেওয়া হয় না, তার জন্য তোমরা এই যে নীল কালারের অপশন থেকে ফ্রেম নিবে। নীল কালার অপশন থেকে ফ্রেম নেবার পর এই একটা পাকে সোজা করে দিবে ডান পাটাকে, এবং অপর পাটাকে বেঁকিয়ে এরকমভাবে বেঁকিয়ে দিবে। তারপর হাতটাকে একটু একটু এইদিকে নিয়ে আসবে বাঁ সাইড দিকে, আর ওই সাইডের হাতটাকে একটু সামনে দিয়ে পাঠাবে। তারপর আবার নীল কালারের দিয়ে আবার একটা নতুন ফ্রেম নিবে টাচ করে। এবার নতুন একটি ফ্রেম নেবার পর এই পাটাকে একটু সামনে দিয়ে পাঠিয়ে দিতে হবে, আর ওই পাটাকে একটু পেছন দিয়ে পাঠিয়ে এরকমভাবে দিয়ে দিতে হবে, আর পাটাকে একটু ওই দিক দিয়ে সরিয়ে দিতে হবে। সামনের পাটাকে তোমরা চার্ট অনুযায়ী দেখলে কিন্তু চার্টে পেয়ে যাবে, চার্ট দেখে দেখে বসিয়ে দিবি। এরপর আবার নীল কালারের অপশানে ক্লিক করে আরও একটি নতুন ফ্রেম নিবি। ফ্রেম নেবার পর এই ফ্রেমে কিন্তু পাটাকে একটু হালকা মতো ওই দিকে পাঠাতে হবে। এরপর তোমাদেরকে একটা কাজ করতে হবে, এই পাটাকে নিয়ে চলে আসতে হবে, তারপর পাটাকে একটু সোজা করতে হবে এবং এরকমভাবে দিয়ে দিতে হবে। তার আগে এই পাটাকে একটু সরিয়ে নিচ্ছি, এই যে এইটুকুই পারফেক্ট। এবার আমরা হাতগুলোকে একটু সরানোর কাজ করব, এর জন্য হাতগুলোকে একবারই পেছনে পাঠিয়ে দিতে হবে এই লেয়ারে, আর এই লেয়ারে একটু সামনে নিয়ে আসতে হবে। তারপর আবার ওই লেয়ারটাতে হাতগুলো সেম চলে আসবে, আবার এই লেয়ারে একটু পেছনে পাঠিয়ে দিতে হবে, সামনে পাঠিয়ে দিতে হবে। দেখি আমরা অ্যানিমেশনটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, আমাদের অ্যানিমেশন কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। তার জন্য আমরা এখানে এই যে অপশানটা দেখে দিচ্ছি, এখানে 3-4 বার ক্লিক করবে, তাহলে কিন্তু একটা নতুন অপশান আসবে। আমি 4-5 বার ক্লিক করি, এই যে দেখো বন্ধুরা চলে এসেছে। এটাকে পুরো ফুল করে নিবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে পুরো এইখানে অবধি নিয়ে চলে আসবে, নীল কালারের অপশান থাকে। তারপর এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে এডিট ফ্রেম, ফ্রেম এডিট দেখাচ্ছি আমি। নীল কালার রং দিয়ে লেখা আছে এডিট ফ্রেম, এটাতে ক্লিক করে দিবে। তারপর কপি ক্লিক করে 5-6 বার পেস্ট করে দিবে, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এই ফ্রেমগুলো। তারপর তোমরা এখানে চলে যাবে, তারপর ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে কালারটাকে গ্রে স্ক্রিন করে দিবে। তারপর গ্রে স্ক্রিন করার পর এখানেও ডবল ক্লিক করে দিবে। ডবল ক্লিক করার পর পুরো লেয়ারটাকে কিন্তু নিয়ে নিবে, তারপর সমস্ত লেয়ারকে কিন্তু গ্রে স্ক্রিনে রূপান্তরিত করে দিবে। আমাদের একটু গোলমাল হয়ে গেল, তাই আমরা আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম এবং সমস্ত লেয়ারকে কিন্তু আমরা গ্রিন স্ক্রিন করে দিচ্ছি। এখানে আবার ক্লিক করে আমরা কিন্তু গ্রিন স্ক্রিন করে নেব। তার আগে আমার ড্রয়িং কার্টুন 2টা ব্যাক চলে গেল, তাই আমরা আবার চলে গেলাম ড্রয়িং কার্টুন 2 অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপরে এগুলোতে ক্লিক করে সব লেয়ারগুলোকে কিন্তু গ্রিন স্ক্রিন করে দিচ্ছি। সব লেয়ারগুলোকে কিন্তু গ্রিন স্ক্রিন করে দিচ্ছি আমরা। দুটো লেয়ার বাকি আছে, সেগুলোকেও আমরা চাপ দিয়ে গ্রিন স্ক্রিন করে নিচ্ছি। গ্রিন স্ক্রিন হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের ওয়ার্ক অ্যানিমেশন কিন্তু অনেক সুন্দর হয়েছে। আবার কিছু ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্রিন স্ক্রিন কালার দেওয়া হয় নাই, তাই আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাতে চলে যাচ্ছি এবং সেটাকে গ্রিন স্ক্রিন কালার দিয়ে দিচ্ছি। এরপর আমরা ওয়ার্ক সার্কেলটাকে চালিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা এগুলোর মধ্যে চোখের অ্যানিমেশন লাগাবো, তার জন্য আমরা চোখেতে ক্লিক করব। তারপর এখানে তোমরা চলে যাবে, তারপর এখানে এডিট ইউনিটে যাওয়ার পর এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে
স্টেপস এটাতে ক্লিক করে দিবে। তারপর এখানে এগুলো দিয়ে তোমরা অ্যানিমেশনটাকে অফ করতে পারবে। এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিবে। তারপর এখানে একটু নিচে চলে যাবে, তারপর সেটিং আইকনে ক্লিক করে অ্যানিমেশনটাকে অন করে দিবে। সাথে আমি দেখে দিচ্ছি। এবার বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি চোখের অ্যানিমেশনটা অন করার পর আমাদের অ্যানিমেশনটা কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, প্লে অপশন দিয়ে আমরা চালিয়ে দেখে দিয়েছি, আমাদের অ্যানিমেশন কিন্তু খুব ভালোভাবে মুভ করছে। আর তোমরা যদি ড্রয়িং কার্টুন বানানো শিখতে চাও, ক্যারেক্টার বানানো শিখতে চাও, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এরপর আমরা 3টে ডট পেয়ে যাবো, ডটটাতে ক্লিক করে দেবো। আমি ডটটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু উপরে স্ক্রল করলে দেখতে পাবে 3টে ডট, ওইটাতে ক্লিক করে দেবে। তারপর এখানে একটা অপশান পেয়ে যাবে যেটার নাম হলো এক্সপোর্টে ক্লিক করে দেবে। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে তোমরা সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হওয়ার পর তোমরা চলে আসবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর ক্রিয়েট নিউয়ে ক্লিক করবে এবং 16:9 রেশিও রেখে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার বেছে নেবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার বেছে নিচ্ছি, তোমরা একটা নিজেদের মতো ব্যাকগ্রাউন্ড পিকচার বেছে নেবে। বন্ধুরা আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার বেছে নিয়েছি। এরপর ব্যাকগ্রাউন্ডটাকে হালকা মতো ছোটো করে দিচ্ছি, একটু সরিয়ে এসে এটাকে একটু ছোটো করে দিচ্ছি। তারপর এখানে তোমরা দেখতে পাবে প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দিবে। তারপর তোমরা স্টার্ট পজিশন যেটা আছে সেটাকে একটু এই বাঁ সাইডে এসে জুম করে দিবে। তারপর একবারই এন্ড পজিশনে ক্লিক করবে এবং ওইদিকে নিয়ে যেয়ে এন্ড পজিশনে যেয়ে একটু জুম করে দিবে। তারপর মিডিয়া অপশানে লয়ার অপশানে যেয়ে মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে যে গ্রিন স্ক্রিনটা বানালে সেই গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আসবে। ক্যারেক্টারের চলার যে গ্রিন স্ক্রিনটাকে বানালে সেই গ্রিন স্ক্রিনটাকে নিয়ে চলে আসবে। আমি গ্রিন স্ক্রিনটাকে নিয়ে চলে আসছি। কিছুক্ষণ ওয়েট করার পর দেখো বন্ধুরা ফাইনালি গ্রিন স্ক্রিনটা চলে এসেছে। তারপর এটাকে গ্রুপ করে দিচ্ছি, জাস্ট গ্রুপ করে দিলাম। এরপর এখানে ক্রোমাকিতে যেয়ে ক্রোমাকি অপশানটাকে ইনেবল করে দিলাম। তারপর ক্রোমাকি অপশানটাকে কাস্টমাইজ করে নিলাম। এরপর এখান থেকে একবারই লাস্ট মাথায় চলে গেলাম। তারপর তোমরা দেখতে পাবে একটা অপশান আছে চাবির মতো প্লাস, এখন ওটাতে ক্লিক করে ক্যারেক্টারটাকে একবারই বাইরে বার করে দেবে ফ্রেমের। এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যানিমেশনটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখানে শো করছে না, এটা কাইনমাস্টারের প্রবলেম, কাইনমাস্টার থেকে স্ক্রিন রেকর্ড হয় না। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব